নমস্কার বন্ধুরা, অমৃতার লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। বেশ কিছুদিন শরীর খারাপ থাকার জন্য রাসের পরপর ভিডিওগুলো আর দিতে পারিনি, তো আজকে ভিডিওটা এডিট করেছি, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের রাসের ঐতিহ্যপূর্ণ যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা। আর সকাল সকাল দেখো আমাদের নবদ্বীপের রাজরানী মাতা গৌরাঙ্গিনী তিনি কিন্তু কাঁধে চড়ে বেরিয়ে পড়েছে নবদ্বীপের রাজপথে। আর দেখো অলরেডি আমাদের বাড়ির ঠিক কাছাকাছি এই ঠাকুর চলে এসেছে। এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করে। আসলে এখানে যে একটা আমাদের ঠাকুর হয় ভদ্রাকালী মাতা, তার সাথেই দেখা করার জন্য আসে। আর এই কাঁধে চড়ে ব্যাপারটা অনেকে দেখতে পারে না বলে, সেই জন্য জানেও না, তাই অনেকে আসে এই ঠাকুরটা দেখার জন্য। দেখো রাস্তায় কত ভিড়, বেশ ভালো লাগে। আর এরপর কাঁধে চড়ে সোজাসুজি ঠাকুর চলে যাবে একেবারে গঙ্গার ঘাটে, সেখানে গিয়ে ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে। তো আর এই ঠাকুরের সাথে না নবদ্বীপের অনেক ছেলে মেয়ে সবাই এই ঠাকুরের সাথে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আর দেখো জায়গাটায় কত ভিড়। আর এর পর থেকেই শুরু হবে আস্তে আস্তে নবদ্বীপের বাকি ঠাকুরগুলো শোভাযাত্রা। আর এই মুহূর্তে এই ঠাকুরের সাথে আমরাও বেরিয়ে পড়েছি। আসলে আমি কোনোবার বেরোই না, এই ফার্স্ট টাইমই বেরোলাম। আমার সাথে আমার বান্ধবীরাও ছিল। আর দেখো ভিড়ের মধ্যে প্রায় আমাদের অবস্থা পুরো নাজেহাল, কিন্তু তবুও খুব ভালো লাগে মায়ের সাথে যেতে। আর এরপর দেখো এই ঘাটের সামনেই মাকে নিয়ে আসা হয়েছে। এই যে সামনেই যে গঙ্গার ঘাটটা দেখছো, এই ঘাটেই মাকে বিসর্জন দেওয়া হয়। আর এই যে মা অলরেডি চলে এসেছে। আমরা একটু আগে এসে এখানে ওয়েট করছিলাম। এখানে মায়ের যত গায়ের গহনা আছে সমস্ত গহনা খোলা হবে, আর তারপরে এখানে মাকে বিসর্জন দেওয়া হবে। যাই হোক, ততক্ষণ তো আর আমরা ওয়েট করতে পারবো না। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এরপর আমরা আবার বাড়ির পথে রওনা দেবো। তাই তোমাদের সাথে একটু মায়ের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে। আবার একটা বছরের অপেক্ষা করতে হবে মায়ের এই সুন্দর রূপ দেখার জন্য। আর এরপরের রাত্রির থেকেই, মানে রাত্রির বলতে বিকেল থেকে শুরু হয়ে যায় অন্যান্য ঠাকুরের প্রসেশনগুলো। দেখো আমাদের ঠাকুরগুলো এইভাবে ঠিক ঘোরানো হয়, এটা সব জায়গায় কিন্তু দেখা যায় না। এটা হলো মাতা চণ্ডী মাতা। আর এইরকম বল বিয়ারিং গাড়ির ওপর নিয়ে ঠাকুরকে ঘোরানো হয়। আর এই জিনিসটা দেখার জন্যই কিন্তু নবদ্বীপের রাসের এত ফেমাস, যে নবদ্বীপে এত বড় বড় ঠাকুর কীভাবে এরা ঘোরায়। আসলে সব ঠাকুরের উচ্চতা কিন্তু অনেক হাইট হয় না, কিছু কিছু ঠাকুরের কিন্তু কমও থাকে। এখানে দেখো এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এরকম ছোটো ছোটো অনেক ঠাকুর হয়। এছাড়া নবদ্বীপের শহরে ঘুরে বেড়ায় আর সারা রাত এই ঠাকুরের প্রসেশনও চলে। আর তাহলে বেশি কথা বলবো না, কারণ এই এত বাজে আওয়াজে তোমরা কিছু শুনতেও পারবে না। তাই সরাসরি এই সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ততক্ষণ এই ভিডিও দেখতে থাকবো। যারা কখনো নবদ্বীপের রাজযাত্রায় দেখতে পাওনি বা আসেনি, তারা সরাসরি আমার ভিডিওর মাধ্যমে দেখে না। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো।